ঢাকার আব্দুল্লাহপুরে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে এক ব্যক্তিকে ডেভিলস ব্রেথ মাদক ব্যবহার করে অজ্ঞান করা হয় এবং পরে মুক্তিপণ দাবিতে তাকে অপহরণ করা হয়। ডেভিলস ব্রেথ বা স্কোপোলামিন নামে এই ভয়ঙ্কর পদার্থ ব্যবহার করে অপরাধীরা মানুষকে সংজ্ঞাহীন করে সহজেই অপহরণ করে থাকে। চলুন জেনে নেই পুরো ঘটনা। গত বৃহস্পতিবার সকাল 11টার দিকে ভুক্তভোগী ব্যক্তি আব্দুল্লাহপুর একটি ব্যাংক থেকে কিছু টাকা তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এই সময় তার কাছে একটি ল্যাপটপের ব্যাগ ও কিছু নগদ অর্থ ছিল। হঠাৎ একটি প্রাইভেট কার এসে তাকে জিজ্ঞাসা করে কোথায় যাবেন। ভুক্তভোগী ব্যক্তি জানান তিনি মনোহরদি যাবেন। এরপর চালক জানান গাড়িটি খালি যাচ্ছে এবং সস্তায় তাকে নিয়ে যেতে পারবেন। ভুক্তভোগী গাড়িটির পাশে দাঁড়ানো অবস্থায় পাশ দিয়ে হেঁটে আসা অপর এক ব্যক্তি তাকে একটি কাগজের টুকরো দিয়ে বলেন, এই ঠিকানা চিনেন কিনা। ঠিকানাটি পড়া মাত্রই ভুক্তভোগী ব্যক্তির মাথায় ঝাঁকি লাগে এবং তিনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে তিনি যখন জ্ঞান ফিরে পান তখন দেখেন তার হাত পা বাঁধা এবং তিনি একটি বন্ধ ঘরে আটকা রয়েছেন। অপরাধীরা তার মোবাইল ছিনিয়ে নিয়ে পিনকোড দিয়ে খুলতে বাধ্য করে এবং প্রথমে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে এবং 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। ভুক্তভোগীর পরিবার মুক্তিপণ দিতে অস্বীকার করলে অপরাধীরা ভিডিও কল করে ভুক্তভোগীর উপর শারীরিক নির্যাতন শুরু করে। ভয়ে তার পরিবার কিছু অর্থ পরিশোধ করে। এরপর তার শ্বশুর, যিনি সাবেক সেনা কর্মকর্তা, র্যাব এবং পুলিশের সাথে যোগাযোগ করেন। যদিও অপরাধীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে, ভুক্তভোগীর ল্যাপটপ এখনও তাদের হাতে রয়েছে, যার মধ্যে আছে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোর তথ্য। ভুক্তভোগী তার পরিবার ও বন্ধুদের প্রতি অনুরোধ করেন যেন আইডিতে কোনো লেনদেন বা তথ্য শেয়ার না করা হয়। ডেভিলস ব্রেথ বা স্কোপোলামিন নামে এই বিপজ্জনক পদার্থ ব্যবহার করে অপরাধীরা মানুষকে সহজে বশীভূত করে এবং সহজে অপহরণ করে থাকে। এই ধরনের কোনো ঘটনার শিকার হলে অবিলম্বে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করুন। রাফসান জানি, ডেইলি সান।